আজকে না সকাল থেকে কেন জানি না মনের মধ্যে কেমন জানি হয়েছে। মনে হচ্ছিল যেন কিছু একটা আমার মনের ভিতরে চলছে, কিন্তু কি চলছে সেটা আর বুঝতে পারছি না। কারণ কাজে মন বসছে না, তারপরে তোমার কোনো কিছুতেই ভালো লাগছে না। তো এর জন্য আজকে সকালের কাজকর্ম সেরকমভাবে আজকে ভিডিওতে শেয়ার করলাম না। কারণ বুঝতে পারছি না মনটা কেন জানি একটু অন্যরকম। অন্য দিনে যেমন একটা হাসি খুশি দিন আর কি শুরু করি, তো আজকের দিনটা সেরকমভাবে কেন জানি হয়নি। যেহেতু আমরা হাউস ওয়াইফ, মন ভালো থাকুক আর শরীর ভালো থাকুক আর না থাকুক, তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার যে সংসারের কাজকর্মগুলো আছে সেটা যেন করি আর কি। তো সেটাই আমিও করে নিয়েছি। তো জানি না কেন মনটা এরকম করছে। যাই হোক, মাঝে মধ্যে হয়তো এরকম হয়ে যায়। তো প্রতিদিন তো আর একভাবে দিনটা শুরু হয় না, এক এক দিন এক একভাবে শুরু হয়। যাই হোক, কিছুই হয়নি, কিন্তু অথচ মনটা কেন জানি শান্তি পাচ্ছে না। তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর চাটা এখন আমার হয়ে গেছে। চলো চাটা নামিয়ে নিই, আর সকালবেলা চাটা খাওয়া দাওয়া করে নিই। চাটা ঢালা হয়ে গেল, তারপরে কিন্তু খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে পরে বুঝতে পারলাম শাশুড়ি মার শরীরটা ভালো না, বুঝলে। তো দেখবে মনটা না আগের থেকে মনে হয় জানান দেয় যে কিছু একটা হয়তো বিপদ পড়বে বা সুখ আসবে। এটা কিন্তু মনে হয় আগের থেকে কিছু না কিছুভাবে আমাদের মনের ভিতরে একটা ইঙ্গিত দিয়ে থাকে। তো পরে সকালবেলা মার কাছে শুনলাম মার নাকি শরীরটা খারাপ। এই জন্যই ভাবছি যে সকাল থেকে মনটা কেন এত অস্থির অস্থির বা কিছুই ভালো লাগছে না। তো বাড়িতে দেখবে শুভ অশুভ হলে না, সেটা কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু সবসময় টের পাই যে আমাদের কখন একটা শুভ হবে আর কখন একটা অশুভ আসতে চলেছে। হয়তো দেখবে মনের উপরে একটা চাপ পড়ে, কিছু না কিছুভাবেই কিন্তু আমরা সেটা আর কি ইঙ্গিত পেয়ে থাকি। তার জন্যই হয়তো আজকে তোমাদের বললাম না যে সকাল থেকে মনটা কেন জানি কীরকম, কাজে কোনো এনার্জি নেই, মনে হয়েছিল যে আমার কিছু একটা হয়েছে। কিন্তু দেখো শেষ পর্যন্ত শুনলাম শাশুড়ির শরীরটা খারাপ। তো শাশুড়িকে আমি যেহেতু অনেক ভালোবাসি, শাশুড়ি মাও আমাকে অনেক ভালোবাসে। আর শাশুড়ি মা বলতে খুব 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 ভালো আমার শাশুড়ি। তো এর জন্যই হয়তো মনের ভিতর থেকে শান্তি পাচ্ছিলাম না। তো ওইদিকে দেখো গোলা রুটি বানিয়ে আজকে ছেলে মেয়েকে আর কি স্কুল যাওয়ার সময় গোলা রুটি বানিয়ে দিলাম। আর এদিকে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে একজন কলাওয়ালা এসেছিল, তো সেখান থেকে একটু ঠাকুরের জন্য কলা নিয়ে নিলাম। মাঝে মধ্যে ঠাকুরকে কিন্তু এটা সেটা দিতে ইচ্ছে করে, কিন্তু দিতে ইচ্ছে করলেও কিছু উপায় থাকে না, হয়তো আনার লোক থাকে না। তো এর জন্য না বাড়ির সামনে যখন যে কোনো কিছু আসে ঠাকুরের জন্য, তখন সেটা আমি নিয়ে রাখি। কারণ আমি কিন্তু বাজার যাই না, আমার বরমশাই যখন হাতে করে নিয়ে আসবে যেটা, তখনই আর কি আমি সেটা দিয়েই করি। কিন্তু যেহেতু বাড়ির সামনে এসেছে এর জন্য একটু নিয়ে নিলাম। আর তারপরে এই যে দুপুরবেলা রান্নাবান্নার জন্য ভাতটা বসিয়ে দিলাম। কারণ যে অনেকটাই বেলা হয়ে গেছে, এটা সেটা কাজ করতে করতে, আর মনটাও বেশি ভালো না। শাশুড়ি মায়ের মুখ চোখগুলো একটু আর কি ফোলা ফোলা লাগছে, তো মনটাও বেশি ভালো না। তো যাই হোক, এখন কিন্তু আমি আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনও তো করতে হবে, আর গরমের দিন না একটু তাড়াতাড়ি আর কি কাজকর্মগুলো করে নিলে না বেশ ভালো লাগে। তো যতই তাড়াতাড়ি করতে চাই না কেন, মাঝে মধ্যে অনেকটাই দেরি হয়ে যায়। আজকে সেরকমই হয়েছে, কোনো কাজে কেন জানি মন বসছে না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চাল ধোয়াটা হয়ে গেছে, চাল দেওয়াটাও হয়ে গেছে। এখন একটু ভাতের হাঁড়িটার মধ্যে একটু নাড়া দিয়ে দিব, তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিব। তো এদিকে ভাতটা হতে থাক, আর যা কিছু রান্না করব সেটা একটু কুটে বাছে নিব এখন। আর এই তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম না আগে বাসনগুলো আর কি গুছিয়ে নিই, কারণ বাসনের ঝুড়িতে না বাসন ভর্তি হয়ে গেছে।
আর বাসন যে সবজি টবজি কাটবো, তো গামলা বাটি টাটিগুলো সব তলে পড়ে গেছে। তো ভাবলাম যে না, এই ফাঁকে আগে বাসনগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নিলে তাহলে সব বাসনের জিনিস মানে বাসন সব জায়গায় আলাদা আলাদাভাবে থাকবে, তখন কিন্তু মানে ব্যবহার করতেও সুবিধা হয়। তো এর জন্য ভাবলাম না, আগে বাসনটা গুছিয়ে নিই, তারপরে সবজিটা কাটবো। আর আমাদের একটু ভাতটা হতে সময় লাগে, কারণ আমরা একটু মোটা চালের ভাত খাই, এর জন্য কিন্তু একটু ভাতটা হতে সময় লাগে। আর গ্যাসের ব্যাপার তো, গ্যাস যদি ভাতটা হয়েও যায়, সবজি যদি কাটা না থাকে, তাও কিন্তু একটু বন্ধ করে রেখেও সবজিটা কাটা যায়। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় অনেক বাসন গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে চায়ের বাসন, তারপরে রাত্রির কিছু বাসন ছিল, অনেকগুলোই বাসন, তো সেগুলো তো গোছাতে একটু টাইম লাগবে বলো। তো এর জন্য কিন্তু আর কি অনেকগুলো এক ঝুড়ি হয়ে গেছে আর কি বাসন। তো এখন আর কি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার মনটা একটু ঠিক করে দাও, কেন জানি না মনে একটুকু শান্তি পাচ্ছি না। তো এর জন্য আর কি মনে মনে আর কি ভাবছি। তো যাই হোক, মনের শান্তির জন্য যখন আর কি অশান্তি লাগে, তখন কিন্তু আমি খুব আমার লোকনাথ বাবাকে ডাকতে থাকি যে হলো, বাবা লোকনাথ, তুমি আমার মনটাকে শান্ত করে দাও, যেন আমার মনটা শান্ত হয়ে থাকে। আর এদিকে দেখো, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন কিন্তু এই যে এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একটু কিন্তু ঝাড়ু দেওয়া হয়েছিল, কারণ ছেলেমেয়েরা তো সকালবেলা পড়তে বসেছিল, এর জন্য কিন্তু সকালবেলা একবার আর কি ঝাড়ু ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। তো ওরা যেহেতু এখন স্কুলে চলে গেছে, এর জন্য কিন্তু এখন আরেকবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেই। আর ওরা যদি বিছানায় ওঠে, সেই বিছানার কথা তো আর বলাই চলে না, কারণ এতটা নোংরা করে ফেলে। পড়তে বসে তো কত যে নোংরা করবে তার কোনো ঠিক নেই, এরকম হলো অবস্থা। তো বারবার কিন্তু মানে অনেকবারই বিছানা আর কি পরিষ্কার করতে হয় আমাকে। তো আমি তো সারাদিন অতবার তোমাদেরকে বিছানা পরিষ্কার করা দেখাতে পারবো না, ওই মাঝে মধ্যে একবার করে দেখাই। তো এদিকে মোটামুটি ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিয়ে যদি রান্নাঘরে যাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা তো আমার সঙ্গে খুবই হয়, যখন আমার নোংরা ঘর দুয়ার থাকে, তখন কিন্তু দেখবে আমার বাড়িতে কেউ না কেউ আসবে। ওইদিকে গোছাগুছি সব করে নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে একদিকে সয়াবিন ভিজিয়েছি আর একদিকে কড়াই বসিয়েছি। তার আগে একটু কাঠকচু কেটে নিয়েছি, কারণ কাঠকচু, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা কিন্তু আমার খুব পছন্দের একটা মানে খাওয়ার। তো সেটাই আজকে করে নিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না করব না, আর আমাদের কয়েকদিন ধরে সত্যি কথা বলতে সেরকম কিছু রান্না বান্নাও হচ্ছে না, ওই নিরামিষে হচ্ছে, নিরামিষেই খাচ্ছি আর কি। কারণ বড় মেয়ে এখন নিরামিষ খাচ্ছে, এর জন্য বেশিরভাগ এখন আমাদের ঘরে নিরামিষে হচ্ছে। আর নিরামিষে আর কি বলো তো, ওই ডাল ভাত ভাজা সবজি এগুলোই আর কি। তো আজকে রান্না করছি সয়াবিন, আর রান্না করছি হলো ডাল, আর এই যে এই ভাজাটা। আর ছেলে মেয়ে সয়াবিন অনেক ভালোবাসে, এর জন্য কিন্তু আর কি ওদের জন্য সয়াবিন। আর বড় মেয়ে আবার এই ভাজাটা খুব ভালোবাসে। তো এদিকে দেখো, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এক গ্যাসে প্রায়। আর এদিকে দেখো, আমি কিন্তু সয়াবিনটা বসিয়ে দিয়েছি। এক পাশে ডাল হচ্ছে আর এক পাশে সয়াবিন আর কি বসিয়ে দিচ্ছি। ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু ডালটা একটু ভালো করে ফুটাই, আর যত ডালটা ফুটানো যায় ততই কিন্তু স্বাদ হয়। সোয়াবিনে মশলা টশলা দিয়ে একটু বের হয়েছি, আর যে তোমাদেরকে কি ওটা বাকি ওটা দেখালাম, কারণ এতটা রোদ লেগেছে, মাথায় চিন্তা এসেছে আল্লাদি সোয়াগি তো মাঠে আছে আর কি, তো ওদেরকে একটু আর কি ছাওয়ার মধ্যে বাঁধবো। তো এই যে চলে আসলাম আল্লাদি সোয়াগির এখানে। ওদের দেখো খুব রোদ লেগেছে, এদের এখন ছাওয়ার মধ্যে বাঁধবো। দেখো এত রোদ লেগেছে কি আর বলি। আর এদিকে দেবুর খেয়ে বসে আছে হলো আল্লাদি, তো এর জন্য ওদেরকে বাসতলায় আর কি বেঁধে দিলাম, এখন ঠান্ডার মধ্যে থাক, কারণ এদের দিকে যদি নজর না দিই কে দিবে নজর। আর এই টাইমটা না আর কি খুব অসুবিধা, কারণ শাশুড়ি যদি ভালো থাকে শরীর, তখন না মায় মানে চারিদিকে এই পাশগুলো আর কি দেখে। তো কখন রোদ লাগলো কার মানে পশু পাখি কখন কি করতে হয় না করতে হয়, আমার শাশুড়ি কিন্তু মোটামুটি দেখে। তো যেহেতু মার শরীরটা খারাপ, তো মা আর কীভাবে দেখবে, মা তো বিছানায় শুয়ে আছে, এই জন্য না আমারই খেয়াল নিতে হয়।
আর এই যে দেখো কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেটা কিন্তু কালকে আর শুকায়নি, হঠাৎ করে অনেক বৃষ্টি এসে গেছিলো। তো সেগুলোকেও কিন্তু আমি এখন আর কি মানে সকালবেলা রোদে দিয়েছিলাম, আর সেগুলোকে তুলে নিয়ে ঘরে রাখলাম। আর ঘরে রেখে তারপরে চলে আসছি রান্নার এখানে আবারও। আর এই যে দেখো সোয়াবিনের তরকারি প্রায় আমার হওয়ার দিকে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার সোয়াবিন হয়ে গেছে, তারপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছি। কি গরম, বাপরে বাপ, কি বলি আর তোমাদেরকে, এতটা গরম না, আর গরমে ভাল লাগে না। তো এখন আবার জানো তো আকাশে আবার একটু একটু করে বৃষ্টি পড়ছে। এ বৃষ্টি জানি বেশিক্ষণ থাকবে না, একটু মানে মানুষকে ভয় দেখায়, জামা কাপড় তোলো আর জামা কাপড় আর মেলো, এটাই করে। এখনকার আকাশ তো এরকমই, একবার জামা কাপড় মেলো আর একবার জামা কাপড় তোলো, এইটাই করছে আকাশ। তো এই যে স্নানটা করলাম, এমনি ভিজে চুলে আমি বেঁধে রাখছি, একটু পরে আবার শুবো, তখন একবারে ফ্যানের নিচে ফ্যান মানে চুলটা শুকাবো। এরকমই করি আমি, কারণ গরমে চুল ছাড়তে পারি না। তো চলো পূজাটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা। আর এই যে সমস্ত কাজ সেরে নিয়েছি, স্নানটাও সেরে এই যে পূজা দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।